হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে গতকালকে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছিল। আবার বিটকয়েন আজকে রিসেন্টলি এই মুহূর্তে যখন আমি এখানে ভিডিও মেক করছি, বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে। তো নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে, আর কেন বিটকয়েনের মধ্যে এরকম একটা পাম্প ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি হঠাৎ করে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার পাশাপাশি কী কী নিউজ আপডেট আছে ছোট্ট করে আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। খুব একটা বড় ভিডিও আজকে হবে না। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। সবার আগে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে যাব। আপাতত স্কোর চলছে 22। মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, যেটা কয়েক মাস থেকে চলছে সেটা এখনও পর্যন্ত এখানে আছে। নতুনত্ব এখানে কোনো কিছু নেই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে। যদি আমরা এখানে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে মোটামুটি কিন্তু ছোটোখাটো একটা আমি আপাতত এখানে ডাম্প এখানে দেখছি। গতকালকেও মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া এখানে দেখাচ্ছিল, কিন্তু আজকে এখানে ফিউচারের মধ্যেও ইউএসের স্টক মার্কেট আপাতত মোটামুটি একটুখানি এখানে ডাউনের দিকে এখানে যাচ্ছে। এটাও একটা রিজন ছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন হওয়ার। তার পাশাপাশি আরও বেশ কিছু রিজন আছে, সেগুলোর মধ্যে আমরা এখানে যাব। কিন্তু যদি আমরা এখানে দেখি ইউএসের স্টক মার্কেট কেন এখানে ডাউন হচ্ছে, দেখুন এখানে জানা কথাই যে ইউএস আর ইরানের মধ্যে যে কনফ্লিক্ট এখানে চলছে, এটা কিন্তু আপনার থামার কিন্তু কোনো এখানে কারণ দেখছি না, থামার কোনো ব্যাপার দেখছি না। শুধুমাত্র এটা একের পর এক কিন্তু এসকেলেট এখানে হচ্ছেই বারবার। তো যার ফলে আর যখনই এখানে যুদ্ধযুদ্ধ এগুলো হয়, তো জানা কথাই সেক্ষেত্রে এখানে স্টক মার্কেট, বিটকয়েন, ক্রিপ্টো এর উপর অবশ্যই এখানে এর ইফেক্টও এখানে পড়বে। তার পাশাপাশি আরেকটা যে সবথেকে বড় রিজন, সেটা হচ্ছে গতকালকে ইটিএফের মধ্যে বিশাল পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। আমরা ভেবেছিলাম যে ইটিএফ হয়তো, আমরা দেখেছি ইটিএফকে কয়েক মাস এখানে বাই করে, তারপরে সেল করে, তারপরে আবার বাই করে, কিন্তু লাস্ট এখানে দেখেছি 2 মাস থেকে ইটিএফ সেল করেছে। তারপরে যখন কন্টিনিউ 3-4 দিন বাই করলো, তখন আমরা বুঝতে পারলাম যে হয়তো এবার বাই করবে, কিন্তু না। 2-3 দিন বাই করার পরে গতকালকে ইউএসের স্পট ইটিএফের মধ্যে বিশাল পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, যার ফলে এটারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও কিন্তু এখানে পড়েছে। ঠিক আছে, এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে দেখি, আপাতত এখানে মার্কেট তো এখানে পাম্প হচ্ছে। আমি যখন ভিডিও এখানে মেক করছি, ভিডিও মেক করতে করতেই এই যে এখানে মোটামুটি $63,200 মধ্যে যে একটা লিকুইডিটি এখানে ছিল, এটাকে অলরেডি মার্কেট এখানে গ্র্যাব করে ফেলেছে। আপাতত বিটকয়েনের প্রাইস $63,700 চলছে, আর $63,200 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি ছিল, এটাকে গ্র্যাব করে ফেলেছে। এবার নেক্সট এখানে কিছু লিকুইডিটি তৈরি হচ্ছিল $63,900 মধ্যে, এটাকে আপাতত এখানে টেস্ট করতে যাচ্ছে বিটকয়েন। এবার যেহেতু এখানে আপাতত উপরের সব লিকুইডিটি গ্র্যাব করে ফেলেছে শর্ট টার্মের জন্য, এবার আপাতত আমাদের একটু ওয়েট করতে লাগবে, তারপর দেখতে লাগবে যে কোথায় এখানে নেক্সট এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আমি শর্ট টার্মের কথা বলছি, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে আপডেট এখানে আসি, দেখুন ইরান কিন্তু একের পর এক এখানে যে জাহাজ আছে, তেলবাহী জাহাজ, সেগুলোকে কিন্তু অ্যাটাক করছে স্ট্রেইট অফ হরমুজের মধ্যে। আর যার ফলে কিন্তু এখানে গ্লোবাল টেনশন আবারও এখানে নতুন করে এখানে বাড়ছে। ইরান কিন্তু কন্টিনিউ স্ট্রাইক এখানে করে যাচ্ছে। আর শুধু তেলবাহী জাহাজের মধ্যে না, মিডল ইস্টের উপরেও যখনই এখানে চান্স পাচ্ছে ইরান কিন্তু কোনো সুযোগই হাতছাড়া করছে না, একের পর এক এখানে অ্যাটাক করেই যাচ্ছে। অপরদিকে যদি আমরা ইউএসের কথা বলি, ট্রাম্প এখানে নতুন করে কি বলছে, ট্রাম্প সেস স্ট্রেইট অফ হরমুজ ওপেন, ডিক্লেয়ার ইউএস ইটস গার্জিয়ান। মানে ডোনাল্ড ট্রাম্প এখানে বলছে যে স্ট্রেইট অফ হরমুজ সব কিছু একদম ঠিকঠাক আছে, স্ট্রেইট অফ হরমুজের মধ্যে ইউএস কন্ট্রোল নিয়ে নিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণই ভুল কথা, ঠিক আছে। ইরানই এখনও পর্যন্ত স্ট্রেইট অফ হরমুজকে এখানে আপনার বলতে গেলে কন্ট্রোল এখানে করছে। তো ডোনাল্ড ট্রাম্প এগুলো আপনার বলেই থাকে। আর একটা বিষয় কি, সবাই এখন মানে বুঝতে শিখে গেছে যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে। আজকে আমি আরেকটা নিউজ এখানে নিতে চাইছিলাম, কিন্তু সেটাকে আমি নেইনি। ব্রাউজারটা এখানে ওয়েবসাইটটা এখানে ওপেন হচ্ছিল না। সেখানে একটা আপনার আর্টিকেলের মধ্যে প্রকাশিত এখানে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, এই যে ইউএস আর ইরানের যে যুদ্ধ এখানে লেগেছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প এখানে মোটামুটি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক প্রায় কয়েকশো বার ট্রেড এখানে করেছে। তাহলে বুঝতেই পারছেন কখন সে ট্রেড করেছে। সে তো নিজেই এখানে যে কোনো স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে এদিক সেদিক এখানে করে ফেলে। এবার যখনই দেখবে যে কিছু নেগেটিভ স্টেটমেন্ট দেবে, তার আগে এখানে শর্ট পজিশন ওপেন করে রাখে। আর যখনই দেখবে যে সে কোনো পজিটিভ স্টেটমেন্ট দেবে, তার আগে এখানে লং পজিশন ওপেন করে রাখে। তো এইভাবে কিন্তু বিলিয়ন্স অফ ডলার ডোনাল্ড ট্রাম্প প্রফিট এখানে করেছে এই মার্কেট থেকে। তো এটা নতুন কোনো কিছু না, এরকমটা মানে করেই থাকে ডোনাল্ড ট্রাম্প। দেখা যাক নেক্সট এখানে কী হয়। ইউএস আর ইরানের যে কনফ্লিক্ট, এটা কিন্তু এখনও পর্যন্ত এখানে চলছে। পিস ডিল হওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত পিস ডিলের আপাতত কোনো এখানে পসিবল এখানে চান্স এখানে নেই পিস ডিল হওয়ার। আপাতত এখানে যুদ্ধই চলছে। এবার এর ফলে কিন্তু গোল্ডের মধ্যেও ভালো পরিমাণে ইম্প্যাক্ট এখানে হচ্ছে। আর গোল্ডের মধ্যে যদি আমি দেখি, মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছিল।
এবার এখানে গোল্ড দেখুন, একটা আমি লেভেল এখানে ড্র করেছিলাম, বেশ কিছু লেভেল ড্র করা আছে ওপরের মধ্যে। যে লেভেল ড্র করেছিলাম ঠিক সেম সেই লেভেলের তো আমি এখানে এক্স্যাক্টলি বলবো না, তার একটুখানি উপরে গেছে, মোটামুটি এখানে দেখতে গেলে 30 পিপস এখানে উপরে গেছে লেভেলের থেকে। সেখানে গিয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়েছে। তো এই যে দেখেন না যে কীভাবে এই লেভেলগুলোকে এখানে ড্র করি গোল্ডের মধ্যে, ফরেক্সের মধ্যে, যেখান থেকে মার্কেট এখানে রিয়াক্ট করে, হয় সেই লেভেল থেকে মার্কেট নিচের দিকে এখানে চলে আসে, আবার নিচের দিকে থাকলে সেই লেভেলে গিয়ে মার্কেট উপরের দিকে চলে যায়, যাতে আমরা আগের থেকেই বুঝতে পারি যে মার্কেটে এখানে নেক্সট এখানে কী হতে যাচ্ছে। তো এই সমস্ত এডুকেশনাল কন্টেন্টও কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আর এই সমস্ত এডুকেশনাল কন্টেন্ট তারাই এখানে পাবেন, এই কন্টেন্টগুলো, যারা এখানে আমাদের আন্ডারে এক্সনেসের মধ্যে জয়েন করবেন। তো আপনি জয়েন না করে থাকলে ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্কও আপনি পেয়ে যাবেন। আমাদের রেফার কোড অবশ্যই ইউজ করবেন। আমাদের রেফার কোড ইউজ করে যদি জয়েন করেন তাহলে এই ধরনের এডুকেশনাল কন্টেন্টগুলো, আর মাঝে মধ্যে আমরা ফরেক্সের সিগন্যালও প্রোভাইড করে থাকি, সেগুলো আপনি পেয়ে যাবেন আমাদের প্রাইভেট সিগন্যাল গ্রুপের মধ্যে। ঠিক আছে, এটা আমি ফরেক্সের কথা বলছি। আর ফরেক্সের যে কোনো সহযোগিতার জন্য অবশ্যই আমাকে SMS করবেন। টেলিগ্রামের আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্স প্রথম কমেন্টে পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে দেখি, বিটকয়েনের মধ্যে দেখুন আপাতত এখনও কিন্তু আমি এখানে বিয়ারই সেখানে আপাতত নেই। ঠিক আছে, যদি এখানে বিটকয়েন নিচের দিকেও এখানে নামে তাহলে এখানে $60,000 পর্যন্ত আমি এখানে এটাকে দেখতে পারি, যে $60,000 পর্যন্ত আসলেও কিন্তু আমি ধরে নেব যে না, এখানে তেমন কোনো প্যানিক করার মতো কোনো কিছু নেই। মার্কেট এখানে পাম্প হওয়ার আগে ছোটোখাটো এরকম মুভমেন্ট ডাউন একটা এরকম দিয়েই থাকে, একটা শেক অফ এখানে করেই থাকে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর হচ্ছে, যদি আমি উইকলি এখানে ক্যান্ডেলের মধ্যে আসি তাহলে আপাতত বিটকয়েন কিন্তু 200 উইকলি মুভিং অ্যাভারেজ আছে, এটার উপরেই কিন্তু আছে। আর 200 উইকলি মুভিং অ্যাভারেজ $63,100 মধ্যে আছে, আর বিটকয়েনের প্রাইস $63,800 এখানে আছে। এবার তারপরেও আমি কেন বললাম যে $60,000 পর্যন্ত আসলেও আমি এখানে প্যানিক করবো না, কারণ এই জন্যই, এটা আমিও জানি 200 উইকলি মুভিং অ্যাভারেজ যেখানে আছে, আপনিও জানেন, পৃথিবীর যত ট্রেডার আছে সব ট্রেডারই এখানে জানে যে 200 উইকলি মুভিং অ্যাভারেজের মধ্যে এটা আছে। ঠিক আছে, এখানে একটা জোন আছে, একটা সাপোর্ট আছে, এটাকে ব্রেক করা অত টাফ এখানে হবে না। তো যেহেতু এখানে সবাই জানে, তাহলে কি এখানে সবাই প্রফিট করবে? না, সবাই প্রফিট করলে তো এখানে কেউ এখান থেকে, তাহলে তো এখানে কেউ লসই করবে না, তাহলে এখানে প্রফিট কেমন করে এখানে করবে? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকমটা। তো সেজন্য এই যে এখানে 200 উইকলি মুভিং অ্যাভারেজটা আছে, এটাকেই যে মার্কেট একদম এক্স্যাক্টলি এখানে রেসপেক্ট করবে এরকমটা কোনো কিছু না। মার্কেটের মধ্যে একটা ফেক আউট করার জন্য $60,000 পর্যন্ত এখানে ডাম্প একটা এখানে হতে পারে, তারপরে হয়ে ফাইনালি তারপরে সেখান থেকে আরও একটা ভালো ধরনের পাম্প এখানে হতে পারে। তো আমি আগে যেটা বলেছিলাম, যদি এই 200 উইকলি মুভিং অ্যাভারেজের ওপরে এখানে বিটকয়েন থাকে, নেক্সট এখানে $75,000 থেকে $78,000 পর্যন্ত বিটকয়েনকে কিন্তু আমি এখনও পর্যন্ত দেখছি, যতক্ষণ পর্যন্ত 200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে উইকলি ক্যান্ডেল এখানে যতক্ষণ পর্যন্ত এখানে আছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে শর্ট টার্মের জন্য বুলিশ আছি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেক দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিলেটেড, গোল্ড রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো এই সমস্ত ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।